প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আলোচনা করব ক্লাস 6 ইংলিশ ফর টুডে এর লিসন অন। গোয়িং টু এ নিউ স্কুল, গো অর্থ যাওয়া, গোয়িং টু এ নিউ স্কুল একটা নতুন স্কুলে যাওয়া। আফটার কমপ্লিটিং দ্য লিসন, এই পাঠ কমপ্লিট করার পরে স্টুডেন্টস উইল বি এবল টু, শিক্ষার্থীরা সক্ষম হবে রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, রিড অর্থ পড়া, আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা, টেক্সট পাঠ, আর পাঠ পড়া এবং বুঝতে পারবে, পাঠটি পড়তে পারবে এবং বুঝতে পারবে। টক অ্যাবাউট, টক অর্থ কথা বলা, টক অ্যাবাউট পিপল, প্লেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস। এবং এই লিসনটা কমপ্লিট হওয়ার পরে টক অ্যাবাউট পিপল, মানুষ সম্পর্কে কথা বলতে পারবে, প্লেস জায়গা বা স্থান সম্পর্কে কথা বলতে পারবে, অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস পরিচিত যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারবে, ইন শর্ট সংক্ষেপে, অ্যান্ড এবং সিম্পল সেন্টেন্সেস। সিম্পল অর্থ সহজ বা সাধারণ, সেন্টেন্স অর্থ বাক্য, সহজ বা সাধারণ বাক্যে কথা বলতে পারবে। রাইট শর্ট প্যারাগ্রাফ, ছোট অনুচ্ছেদ লিখতে পারবে, প্যারাগ্রাফ অনুচ্ছেদ। তাহলে এখানে আমরা দেখি কি আছে। তরুণ হ্যাজ মুভড টু এ নিউ সিটি, তরুণ হ্যাজ মুভড টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। তরুণ তার বাবা মার সঙ্গে, প্যারেন্টস অর্থ বাবা মা, তরুণ তার বাবা মার সঙ্গে একটা নতুন শহরে গিয়েছে। হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল অ্যান্ড হিজ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আউট। হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল, সে একটা নতুন স্কুলে যাচ্ছে, অ্যান্ড এবং হিজ নিউ টিচার, তার নতুন শিক্ষক, হ্যাজ গিভেন হিম তাকে দিয়েছে, দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আউট, একটা ফর্ম দিয়েছে সেটা পূরণ করতে হবে। হিজ টিচার তার শিক্ষক, অন্ট অর্থ চাওয়া, অন্টস টু নো জানতে চায়, মোর মানে অধিক, মোর অর্থ অধিক, মোর অ্যাবাউট হিম তার সম্পর্কে আরও কিছু তথ্য জানতে চায়। রিড দ্য ফর্ম অ্যান্ড সি, ফর্মটা পড়ো এবং দেখো, হোয়াট কি, তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ, তরুণ তার নিজের সম্পর্কে কি লিখেছে সেটা দেখো। প্রথমে লিখেছে মাই নেম ইজ তরুণ চৌধুরী, আমার নাম তরুণ চৌধুরী। আই অ্যাম 11 years old, আমার বয়স 11 বছর। আই হ্যাভ ব্রাউন আইস, ব্রাউন শব্দের অর্থ বাদামি, ব্রাউন আইস বাদামি চোখ, ব্রাউন হেয়ার বাদামি চুল, অ্যান্ড আই অ্যাম 4 feet 3 inches টল, আমি 4 ফুট 3 ইঞ্চি লম্বা, টল শব্দের অর্থ লম্বা বা তার উচ্চতা বুঝাইছে এটা দিয়ে। আই অ্যাম গুড অ্যাট প্লেয়িং ফুটবল অ্যান্ড ড্রয়িং, আমি ছবি আঁকা এবং ফুটবল খেলায় ভালো। গুড অ্যাট কোনো কিছুতে ভালো হলে সেটার আগে গুড অ্যাট লিখতে হয়। আই অ্যাম গুড অ্যাট আমি ভালো, প্লেয়িং ফুটবল ফুটবল খেলায়, অ্যান্ড ড্রয়িং এবং ছবি আঁকাতেও ভালো। মাই হবিজ, হবি অর্থ শখ, মাই হবিজ আর আমার শখগুলো হলো কালেক্টিং স্ট্যাম্প, কালেক্ট অর্থ সংগ্রহ করা, স্ট্যাম্প ডাক টিকিট, তাহলে মাই হবিজ আর আমার শখগুলো হচ্ছে ডাক টিকিট সংগ্রহ করা, অ্যান্ড রিডিং বই পড়া। আই লাইক টু রিড কমিক বুকস অ্যান্ড ইট পিনাট, আই লাইক টু আমি পছন্দ করি, রিড পড়তে, কমিক বুকস মজার বই বা হাসির বই, অ্যান্ড এবং ইট অর্থ খাওয়া, পিনাট বাদাম এবং বাদাম খেতেও পছন্দ করি। আই রিয়েলি ডোন্ট লাইক আমি সত্যিই পছন্দ করি না, এনি কাইন্ডস অফ সফট ড্রিঙ্কস, সফট অর্থ নরম বা কোমল, ড্রিঙ্কস অর্থ পানীয়, আমি কোনো কোমল পানীয় পছন্দ করি না। তো এখানে তরুণ তার নিজের নাম, বয়স, তার উচ্চতা, তার হবিস শখ এবং সে কী করতে পছন্দ করে, কোনটা পছন্দ করে সব তথ্য দিয়ে সে ফর্মটা পূরণ করেছে। এখন নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ, এইখানে একটা ফর্ম দেওয়া আছে ঠিক তরুণের ফর্মের মতো একই ফর্ম, এটা তোমার নিজের। নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ, তোমার নিজের সম্পর্কে ঠিক একই তথ্যগুলো এখানে লিখতে হবে। তরুণ যেমন তার নিজের তথ্যগুলো লিখেছিল, এখানে তোমার নিজের তথ্য দিয়ে এই ফর্মটাকে পূরণ করতে হবে। এখানে বিতে দেখি, বি রিড দ্য ফলোয়িং প্যাসেজ, নিচের
অনুচ্ছেদটি পড়ো অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে ইন নিউ স্কুল। তরুণের নতুন স্কুলের প্রথম দিন সম্পর্কে নিচের অনুচ্ছেদটি পড়ো। মাই ফার্স্ট ডে অ্যাট নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং অর্থ মজার। মাই ফার্স্ট ডে অ্যাট নিউ স্কুল, নতুন স্কুলে আমার প্রথম দিন ওয়াজ ইন্টারেস্টিং, মজার ছিল। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সা। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম, উইথ মাই ফাদার, আমার বাবার সাথে, ইন এ রিক্সা, রিক্সায় করে আমার বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিলাম। উইথ শব্দের অর্থ সঙ্গে। উই রিচড স্কুল, আমরা স্কুলে পৌঁছালাম, আফটার 15 মিনিটস, 15 মিনিট পর। রিচড অর্থ পৌঁছানো, তাহলে উই রিচড আমরা পৌঁছেছিলাম স্কুলে আফটার 15 মিনিটস, 15 মিনিট পর। মাই ফাদার সেইড গুড বাই অ্যান্ড লেট মি অ্যাট স্কুল গেট। মাই ফাদার সেইড অর্থ বলা, মাই ফাদার সেইড গুড বাই, আমার বাবা আমাকে বিদায় বললেন, অ্যান্ড এবং লেফট মি অ্যাট স্কুল গেট, আমাকে স্কুলের গেটে রেখে গেলেন। লেফট অর্থ নামিয়ে দেওয়া বা রেখে যাওয়া। আই ওয়েন্ট ইন, আমি ভিতরে গেলাম, অ্যান্ড এবং ফাউন্ড দ্যাট, দেখলাম যে, এভরিওয়ান অর্থ সবাই, এভরিওয়ান হ্যাড গন টু ক্লাস, সবাই ক্লাসে গিয়েছে। আই ওয়াক ইনটু মাই ক্লাসরুম, আমি আমার ক্লাসরুমে ঢুকলাম, আই ওয়াকড ইনটু মাই ক্লাসরুম, আমি আমার ক্লাসরুমে গেলাম, অ্যান্ড ফাউন্ড এ সিট, এবং একটা সিট দেখতে পেলাম। আফটার সামটাইম অর্থ কিছু সময়, আফটার অর্থ পরে, আফটার সামটাইম কিছু সময় পরে, এ টিচার কেম, একজন শিক্ষিকা বা একজন শিক্ষক আসলেন, অ্যান্ড এবং ওয়ার্মলি গ্রিটেড আস, এবং আমাদেরকে অভিনন্দন জানালেন। ওয়ার্মলি অর্থ কি? আনন্দের সাথে, উষ্ণ অভিনন্দন জানানো। আই ফাউন্ড দি স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি ইন মাই নিউ ক্লাস, আমি আমার নতুন ক্লাসের সব শিক্ষার্থীকেই দেখলাম খুব বন্ধুত্বপূর্ণ। ফ্রেন্ডলি অর্থ বন্ধুত্বপূর্ণ। এখন বিয়ন, চুজ দ্য রাইট অ্যান্সার। এখানে একটা মাল্টিপল চয়েস দেওয়া আছে। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, এই প্যাসেজটা কী সম্পর্কে লেখা হয়েছে? এ নম্বর অপশনে দেওয়া আছে, হু টুক তরুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে, তরুণকে কে প্রথম দিন স্কুলে নিয়ে গিয়েছিল। বি নম্বর অপশন, হাউ তরুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হোয়াই শি ফেল্ট সো, স্কুলের প্রথম দিন তরুণ কেমন অনুভব করেছিল এবং কেন সে এ অনুভব করেছিল। ফেল্ট অনুভব করা। সি নম্বরে দেয়া আছে, হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে, স্কুলের প্রথম দিন কি ঘটেছিল। এখানে তিনটা অপশনই একটু মিল আছে, তবে 3 নম্বর অপশনটা যেটা হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন ফার্স্ট ডে, স্কুলের প্রথম দিনে কি হয়েছিল সেই সম্পর্কে এই প্যাসেজটা, পুরো প্যাসেজটা হচ্ছে তরুণের প্রথম দিন স্কুলে কি হয়েছিল সেই সম্পর্কে। সুতরাং সঠিক অ্যান্সার সি। ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলাম এ উইথ এ ওয়ার্ড ফ্রম কলাম বি দ্যাট হ্যাজ সিমিলার অর্থ একই মিনিং অর্থ। তার মানে কলাম এর শব্দকে কলাম বি এর শব্দের সঙ্গে মিলাতে হবে যে শব্দগুলো একই অর্থ প্রকাশ করে। তাহলে কলাম এর শব্দগুলো আমরা প্রথমে দেখে নিই। ইন্টারেস্টিং মজার, ফিটেন্ড ভীতু, হ্যাপি সুখী বা আনন্দিত খুশি, এক্সাইটেড উত্তেজিত, ওয়ার্মলি উষ্ণভাবে বা ভালোভাবে যেটাই বলি। এবার কলাম বি লাভিংলি অর্থ ভালোভাবে বা ভালোবেসে, অ্যামুজিং মজার, অ্যাফ্রাইড ভীতু, গ্ল্যাড খুশি, থ্রিল্ড রোমাঞ্চিত বা আনন্দিত। তাহলে কলাম এতে প্রথমে আছে ইন্টারেস্টিংয়ের সঙ্গে তাহলে হবে হচ্ছে অ্যামিউজিং অর্থাৎ মজার। ফ্রিটেন্ড ভীতু হওয়া, কলাম বিতে আছে অ্যাফ্রাইড অর্থ ভীতু হওয়া। হ্যাপি খুশি বা সুখী, হ্যাপি খুশি, কলাম বিতে আছে গ্ল্যাড অর্থ খুশি। এক্সাইটেড উত্তেজিত বা খুব বেশি আনন্দিত হওয়া, তাহলে হবে থ্রিল্ড অর্থাৎ রোমাঞ্চিত বা খুব বেশি আনন্দিত হওয়া। ওয়ার্মলি ভালোভাবে বা ভালোবেসে, এটার সঙ্গে হবে লাভিংলি।
এখন B3-তে আছে টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে স্কুল অ্যান্ড হাউ ইউ ফেল্ট হ্যাপি, ফ্রিটেন্ড, থ্রিল্ড অর শাই, ওয়ার্ক ইন এ গ্রুপ। অর্থাৎ তোমরা ক্লাসের কয়েকজন মিলে একটা গ্রুপ তৈরি করবে এবং সেখানে স্কুলের প্রথম দিনে তোমরা কেমন অনুভব করেছিলে, হ্যাপি খুশি, ফ্রিটেন্ড ভীতু বা ভয় পেয়েছিলে, থ্রিল্ড খুব বেশি খুশি হয়েছিলে বা রোমাঞ্চিত ছিলে, অর শাই নাকি লজ্জা পাচ্ছিলে, সেটা নিয়ে লিখতে হবে। এটা গ্রুপ ওয়ার্ক, তোমরা ক্লাসে বসে 2-3 জন মিলে কাজটা করবা। Before দেয়া আছে now write a paragraph on how you felt on your first day at school and why you feel so and why you felt so। তাহলে নাও রাইট, এখন লেখো প্যারাগ্রাফ, একটা অনুচ্ছেদ লিখতে হবে অন নাও রাইট অ্যান্ড প্যারাগ্রাফ, এখন একটি অনুচ্ছেদ লিখো, প্যারাগ্রাফ অর্থ অনুচ্ছেদ, অন হাউ ইউ ফেল্ট অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল, তোমার স্কুলের প্রথম দিনে তুমি কেমন অনুভব করেছিলে, ফেল্ট অর্থ অনুভব করা, অ্যান্ড হোয়াই ইউ ফেল্ট সো, এবং কেন তুমি এরকম অনুভব করেছিলে সেই নিয়ে একটা অনুচ্ছেদ লিখতে হবে। যেমন আমরা তরুণের গল্পটা পড়লাম, ঠিক একইভাবে তোমার নিজের প্রথম দিনের স্কুল সম্পর্কে লিখতে হবে। আজকের মতো আমি এখানে এই ক্লাসটাকে শেষ করলাম। পরবর্তী কাজগুলো আমরা পরবর্তী ভিডিওতে করব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, পড়াশোনা করো। ধন্যবাদ।